نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم فقال النبي عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عمله إلا بثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
আলহামদুলিল্লাহ আল্লাহকে বলবো শুকরিয়া নিয়ে আমাদেরকে পবিত্র আশীর্বাদ মাসে মহরম মাসে মসজিদে আসা বসা শুরু করা করেছে এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লক্ষ্য করে সংস্কৃতি লক্ষ্য করে মানুষ আল্লাহকে বলে যাবে সেটা না আল্লাহ পাক দুনিয়ার কিছু নেই সময়ের জন্য মানুষ পাগল এটা হবে এটা আল্লাহ পাক ভালোবাসে বিদা আল্লাহ পাক নিজে পছন্দ এত আলোচনা শুনলাম বলো মানুষ কেন হেদায়েতের রাস্তার মধ্যে আসে না? কেন মানুষ বিপদে চলে? এই জন্য আল্লাহ পাক তার ভালোবাসা শয়তান মাত্র তোমাদেরকে কোরআন দিকে নিতে ইচ্ছা করলে গুনাহ করতে পারো আর ইচ্ছা করলে নেক আমল করতে পারো। কিছুদিন সবার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে আর দুনিয়ার হায়াতটা কিছুদিন 60 65 70 এর ভিতরে যাওয়া শুনেছি ঠিক কিনা বলে না তবে তোমাকে আয়াত পড়ছি হাদিস পড়ছি মানে আয়াত নাই হাদিস কাজেই প্রত্যেকটা বিষয় আমার আলাদা শোনা দরকার কেন আমরা বলছি আল্লাহ কোরআন বলতে নবী আপনাদের বনি ইসরাঈলের মধ্যে নবীগণ আসার উদ্দেশ্য ছিল দিন প্রচার করার জন্য শুধু পণ্ডিত ভিতরে বনি ইসরাঈলের মধ্যে বনি ঈসা আলাইহিস সালাম বলে আমার গোষ্ঠী বনি ইসরাঈলের মধ্যে তোমরা কি করবা ভালো কথা করে শোনাবা। ঈসা আলাইহিস সালামের সঙ্গী ছিল কারণ আর কারণকে নির্দেশ দিয়েছে এই পুত্র ছাড়া অন্য পুত্রের মধ্যে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহ পাক বনি ইসরাঈলের মধ্যে লক্ষাধিক নবী প্রেরণ করেছে তারা মক্কা চলবে তারা দুনিয়াকে বড় মনে করবে মক্কাকে ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে নবী আপনার উম্মত দুনিয়া কবে প্রচার করে যাবে এই জন্য আল্লাহ পাক স্মরণ করে দিতেছেন কিছুদিনের জন্য দুনিয়াতে তোমাদেরকে আমি প্রেরণ করলাম আর কিছুদিন পরে আছে তোমাদের যাইতে হবে পাহাড়ি এখানে তো আল্লাহ পাক আসবিরা বুঝাই দিয়েছে কিসের বাহাদুরি আর কিসের কি কয়েকটা টাকা পয়সা হলে বাহাদুরির শেষ নাই পুষ্টি করা রাখা থাকলে বাহাদুরির শেষ নাই সন্তানাদি থাকলে বাহাদুরির শেষ নাই টাকা পয়সা থাকলে অহংকারের শেষ নাই ঠিক কিনা ধরে তো এই জন্য আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে আমি পয়দা করেছি সৃষ্টি করেছি ইশারা দ্বারা সৃষ্টি করেছি সমস্ত কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বারবার ওয়াজ করেছেন তোমাদেরকে আমি বানাইছি যেভাবে বানাইলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আবার কিছুদিন এই জগতের মধ্যে থাকবে মাটির দ্বারা বানাইয়া মাটির ভিতরে তোমাদেরকে আমি আবার সহায় দেব মিনহা নুখরিজুকুম আবার তোমাদেরকে আমি উঠাবো তারাতান উখরা শেষ বিচারের দিন দুনিয়ার হায়াতের কয়েকটা দিন কিভাবে
যৌবন পাইয়া তুমি কি করলা, এবং তুমি মাল পাইয়া কি করলা, সম্পদ পাইয়া কি করলা, সন্তানাদি পাইয়া কি করলা, এমনকি তুমি শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরও তুমি কিভাবে দুনিয়ার হায়াত তুমি কাটাইলা, সে বিচার দিলে আল্লাহ বাস্তবপূর্ণ করে হিসাব দিবেন। আবার ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বাছার কুকায় তিল পরিমাণ নেকামত, তিল পরিমাণ যারার পরিমাণ বদন সামনে হাজির করে দিবে। ঠিক কি না? ये तो कोई बार-बार শুনছে না, তফসিরও শুনছে। আর এই বছরের কথাগুলি বলি তো রমজানের এক মাস তফসির হয় প্রায় 20-25 দিন। পরে বার হয় আসলে ঈদের গানে শোনা হয় অহংকারের ঠেলা। কিসের অহংকার? দুনিয়ার সাহাবায়ে দুনিয়া কি করতো? দুনিয়া বিসর্জন দিচ্ছে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কিয়ামত পর্যন্ত তাদের বিসর্জন ঠিক না? আমার মনে হয় সিরিয়ার গভর্নর বানাইলেন সামিনা আর ভাইয়া ওই এলাকাতে তিনের কথাগুলি করা, বিচার কার্য করা একটা গভর্নরের তার দায়িত্ব আছে, তাই করতেছে। তো হঠাৎ করে আমার খবর ওই এলাকার ধর্মান্তরে করলো, তোমাদের এলাকার গরিব প্রবণ আছে, সমস্ত অভাবী মানুষকে একটা তালিকা করে আমার কাছে সর্বপ্রথম সাদ ইবনে আমিরের নাম বলেছে। আর তোমার এই মিষ্টি ভাইয়া সাদ ইবনে আমিরকে আমাদের বলো যে বছরে সিটি হয়ে গেছে, প্রাণীরা হয়ে গেছে, ওই বছর গেছে আমার 10,000 দিনার দিয়ে দেবে। সাবিনা আমল তাই করেছে। সাবিনা আমল আপনার এই দিনার পায়া নামাজ পড়ছে, জিজ্ঞেস করে কাম দেখতে খুশি বেশি বিষয় আর বাইরে খুশি না, আমরা সম্পদ বাইরে খুশি না, আমরা সম্পদ বাইরে খুশি আর সাহাবায়েরা সম্পদ বাইরে কাম দেয়। আল্লাহ সাজিদা আমার বলেন আমি কাঁদতে যাব, আমি রুকুতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যে দুনিয়া চাই না, আর কষ্টের কথা আমি কাউকে করি না, তালিকার প্রথম আমার নাম দেওয়া হয়েছে, কিন্তু খবর পাইয়া গভর্নর হিসাবে আমাকে যেই সম্পদ দিলা, এখন আমি চিন্তা করতে বসি এই সম্পদ আমি কোথায় ব্যবহার করবো, পারতেন না। গভর্নর হইয়া, স্টেটের মালিক হইয়া, এলাকার মালিক হইয়াও সম্পদ গ্রহণ করতে চায় না, তারা হইলেন শ্রেষ্ঠ মানুষ। তারা ভালো ছিল না এটা, আর আমার গুরুরা বাপের জায়গা জায়গা ছোট ঠিক কিলো ধরে তো সম্পদানি বাচ্চা করবেন। হযরত সাদ ইবনে আমর কান দেওয়ার পরে কোথায় আমি খরচ করবো, মাল্লা মানি আমি তো দুনিয়া চাই না,
যে সাইড আমকে জনগণের টাকা উনি খাবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি বুঝতে পারছি এত মেম্বর চেয়ারম্যান আরে ওই সামনে দেখায় নিয়েছি ঠিক কিনা ধরে এটাও মানুষ আর জাতিটা আমাদের মানুষ। তারা দুনিয়া চায় না, সম্পদ চায় না, আর আমরা দুনিয়া চাই না, সম্পদ পাইলে খাইল মুসলমান হওয়াটা এত সরকারি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করছে। এখন জনগণ কিছুদিন পরে ওনার নামে অভিযোগ করছে। ওনার নামে কি অভিযোগ করছে? উমর আমি তো গভর্নর বানাইলাম, এই গভর্নর তোমাদের সাথে কি ব্যবহার করে, ভালো ব্যবহার করে কিনা, মানুষটা ভালো মানুষটা যদি অভিযোগ সাইটটা অভিযোগ পড়া সাইটটা এক নম্বর অভিযোগ ওনার সাথে দেখা করতে গেলে দিনের 10টা আগে দেখা করতে 9টা আগে দেখা। 2 নম্বর হলো রাত্রে ওনার সাথে সাক্ষাৎ করা। 3 নম্বর হলো উনি রাষ্ট্র কাজ করতে গিয়া ঈদের খেয়ালের মতো আর মাসে একদিন উনার অফিসে আসে আর উন্নত রাখি গভর্নর জিজ্ঞাসা কি কথা সত্য তো কি হলো রাষ্ট্র কাজ করতে মহান উন্নয়ন কি নেই। আমি ঘুমাই না, রাষ্ট্র কাজে কোনো ব্যাঘাত হয় কেন করি না, কিন্তু মানুষ মনে করে আমি ঘুমাই। সন্ধ্যা পর্যন্ত আপনার হুকুম মানি, রাষ্ট্রের কাজ করি, জনগণের কাজ করি। সন্ধ্যা যখন হয়ে যায় আমি আমার আসল মালিকের কাজ করি ফজর পর্যন্ত। আমি তো মানুষ, সেই জন্য তারা যে আমি ঘুমাই। আপনার তোমার দ্বিতীয় যারা সমুদ্রে আগে যদি আমি আমার স্ত্রী অসুস্থ, সুতরাং আমার স্ত্রী রান্না বান্না করতে পারে না। ওই রান্না বান্নার কাজটা আমি নিজে করি আর ওনাকে খাওয়াই। খাওয়ানোর পর আমি এশরাক নামাজ পড়ি। এশরাক নামাজ পড়িয়া আমার কার্যস্থলে আসি। এরপরে তো আমার সঙ্গে দেখা করতে পারে। এর আগে আমি ঘুমাই না, আমি অন্য কোনো কাজ করি না, আমার নিজের কাজ করি। না নিজে ভাগ করে আর বর্তমানে তারিখ তোমার 5 তারিখ বিষয় আর শুধু একবার বন্ধ করে দেব। আমার মাত্র 2 লাখ টাকা গভর্নর হওয়া সত্ত্বেও এই 2 লাখ টাকা ময়না হয়ে গেলে আমার তো চাকরি বাকরি নাই। সরকারি চাকরি বাকরি থাকলেও তাদের দিয়ে আমি কাজ করাই না। আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, যদি কোনো কষ্ট পায়। এই জন্য আমার নিজের কাপড় আমি মাসে 1 দিন দৌড় করি আর আমি
গত মাসে 6 দিন আমি ছুটি পাওয়া, এর মধ্যে 3 দিন রাষ্ট্রীয় কাজে কাটাই, আর একদিন আমি আসি না। এই জন্য আমার কাপড় ভিজে ধুলাই করি, এই জন্য আমার একদিন বন্ধ হয়। ঠিক না? এক নম্বর স্ত্রীকে রান্না বান্না করে খাওয়ায়, 2 নম্বর হলো নিজের কাপড় ধুলাই করি, 3 নম্বর উত্তর হলো এশার নামাজ পড়া আমি জনগণের কাছে নিয়োজিত হই। আর রাত্রেবেলা যে মালিকের কাজ করি, ওই মালিকের কাজ করিয়া আমি জনগণকে টাকা করার পারমিশন দেই না। সুবহানাল্লাহ। এই জন্য এই সাইডটা অভিযোগ আপনার কাছে যখন জনগণ করেছে, আমি আমার নিজ মুখে আপনার সামনে আমি উত্তর দিয়ে দিলাম। হযরত ওমর আল্লাহু আকবার চিৎকার মারছে, এই জনগণ তোমরা জানো এমন একজন বড় তোমাদেরকে আমি দান করলাম যার খাতিরে এই এলাকার ভিতরে গজব আযাব আসবে না। সে বেটা এশার নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না। আমরা দেশে কিন্তু মনোরতা কুকুরের মতো অক্তরি নাই, যেগুলো মাধ্যমে তোমারও নাই, ওসিদের যদি মিটিং সিটিং থাকে এও খবর আনতে দিয়ে করি না, যেগুলো না সাথে আমার মুসলমান আমার ব্যস্ত লজ্জা করা উচিত। এই জন্য আল্লাহ নিজে ওয়াজ করেন, মিনহা খালাকনাকুম, আমি প্রত্যেকটা মানুষকে আমি সৃষ্টি করেছি এই মাটির দ্বারা। আমি আমার মাটির সামনে আমি বিষয় দেব, আমি আবার মাটির থেকে উৎপন্ন করবো। আমরা মনে করি মৃত্যু পরে আর কোনো কিছু নাই, ঠিক আছে? এই জন্য বিজ্ঞানীরা ব্যস্ত, মরার পরে আর কিছু নাই, মরার পরে যে আছে এটা বিশ্বাস করার নাম কিনা। কবরের আযাব চিরন্তন সত্য, পরকালে যে উঠাবে আল্লাহ পাক এটা চিরন্তন সত্য। দুনিয়ার কিসের জন্য আল্লাহ পাঠাইছেন? আমলের জন্য, ইবাদতের জন্য। এই ইবাদত কইরা আল্লাহকে লাভ করার জন্য এই ওয়াদা আল্লাহর সঙ্গে আমরা করে আসছি। সুতরাং ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না, এই জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রাখছেন। সবাই বুঝুন, মরার পরে যে আমল করতার নাই, একটা মানুষের আমল দুনিয়া, এই দুনিয়ার আমলটা ভালো করে করা আছে। আজকে আমাদের জন্য চলে গেছে, আরেকদিন আপনি আমার সাথে আসবে না, জমিনে ঘরে পরিচিত হবে। এই জন্য ন্যাক আমল করা আছে, ন্যাক আমল। আমি যে হাদিসটা বলছি, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা বিসালাস, মরার পরে আমল প্রস্তুত থাকে 3। যদি প্রথম শব্দে জারিয়া যদি কেউ করে মসজিদ মাসে ঈদগা রাস্তা জনগণের মূলকা এগুলি যদি করে, এটা কবরে বসতে থাকে অটোমেটিক। এতদিন শিক্ষা করছেন, শিক্ষা দিচ্ছেন, শিক্ষা করাইছেন, সত্য জানিয়া সিলসিলা বাই সিলসিলা এটা বসতে থাকে। আর ওয়ালাদুন সালেহ, একটা সন্তান দিয়ে আপনারা আনতে পারেন, যে সন্তান নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, ভ্যাকসিন খাবে না, মা বাবা খাইবে না, মা বাবার জায়গা করবে। নামাজি সন্তান জন্ম দেওয়ার সময় আপনি চেষ্টা করে দেখে নামাজ বানাইলেন, দিন শিক্ষা দিলেন, এই সন্তান যদি দোয়া করে এটা সত্যি জারিয়া হিসেবে আপনার কবর বসতে থাকবে। ন্যায় কবর কইলে একটু সুযোগ পূর্ণতা নাই, দুনিয়ার ভাগল কেমনে আল্লাহ নবী বলেন
জন্য দুনিয়ার বড় বড় ফলগুলো কিছু অপেক্ষা করে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলে ইন্তেকাল করার কারণ রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য যখন বললেন যে না আমার দ্বারা সম্ভব না, আমি আসল মালিকের কাজ করতে করতে দিন রাত 24 ঘন্টা শেষ, সুতরাং জনগণের কাজ বিরাট সময় বের করতে আমার সময় নাই। এই করতে 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 জেলে দিছে, আর জেলেই আপনার মৃত্যুবরণ করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারণ তারা বলকে দুনিয়া হইছে, দুনিয়া আমাদের পিছনে 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 ঘুরছে, আর আমরা দুনিয়ার পিছনে ঘুরি। দুনিয়া আমাদের কিনারে ছেড়ে দেয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব উল্লেখ করেছেন এই উলুমের মধ্যে দুনিয়া জন্য যে পাগল হয়, এই দুনিয়ার জন্য পাগল মানুষটারে দুনিয়া ছেড়ে দেয়, রাখে না। সত্যি কথা, মানুষের হায়াতটা যদি শেষ, আপনার রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে আছেন, চাইতেও আপনি কাজ করা ঘুমান, আপনার সময় শেষ, ওই মুহূর্তে আপনার ঠিক কি হতে পারে। এই জন্য মৃত্যুর কথা খেয়াল করা প্রত্যেকদিন, তাইলে সরকার মধ্যে থেকে বাঁচা যাবে। কিভাবে খেয়াল করা? বেশি করে আস্থা করলে বেশি করে বলো, আর ওনার দিকে খেয়াল করে আল্লাহর কাছে মাফ করো, ক্ষমা করো। জন্ম বয়সে চলে গেছে, বয়স বেশি না, আর দিন আমি আপনি চলে যাব। এইভাবে এটা চেহারা বিরোধী নিয়ম, আসবে আবার চলে যাবে। তো কাজেই এই সামান্য সময়টার ভিতরে না কামাই করবে না। আর যদি কামাই করার মধ্যে যদি কেউ ভুল করে, তাহলে সে নিজের পায়ে নিজে কোরআন মানল। দুনিয়ার হায়াতটা সীমিত, দুনিয়ার হায়াতটা যে নিমন্ত্রণে কাটানো যায়, কিন্তু পরকালের হায়াতটা যে নিমন্ত্রণে কাটানো যাবে না। কারণ দুনিয়ার হায়াতটার ভিতরে 3 বেলা থেকে 1 বেলা হায়াতও কাটানো যায়, আপনার মাঝে মধ্যে শুয়েও কাটানো যায়, কিন্তু পরকালে আপনার আযাব শুরু হবে কবর থেকে। সুতরাং যে নিমন্ত্রণে কাটানো যাবে না, এই জন্য বেশি বেশি করে এই হায়াতের ভিতরে আল্লাহর কাছে কাটা যায় এবং নিজের গুনাহ মাফ করা যায়। এই জন্য আমি অনুরোধ করবো, আর অবহেলা না করি, আর অবহেলা না করি। ফাওয়াইলুল মুসাল্লিন, অবহেলিত মুসল্লি যারা, তারাই কিন্তু বিপদ। দুনিয়াতেও বিপদ, আবার পরকালেও বিপদ। আল্লাহ নবী বলেন, আমার নবীর মধ্যে নামাজের অবহেলা যে করবেন, এই কোরআনে আছে, তারাই শাস্তি পদার্থী হইয়া জাহান্নামে যাবে। নবী কথা জাহান্নামে যায় না, আমি করে আসতো তাহলে কোনো আসব। নবী কথা বলবে নামাজের অবহেলার কারণে জাহান্নামে যাবে, আর আমি কি ব্যস্ত বলা বলা গায়ের অবহেলা করবেন। অনুরোধ করবো, সময় থাকতে বেশি বেশি দেখা, বেশি বেশি করে আবার করার চেষ্টা করি। মনটা কোরআনের দিকে ঢুকাই দিই, আল্লাহর কথা স্মরণ করি, দুনিয়াকে তুচ্ছ মনে করি। কারণ দুনিয়া তো আমার না। আপনি 20 টাকা বেতন করে দেওয়া যান, 20 টাকা হয়ে যান, মোটামুটি তো আপনার তৈরি লাগে, ঠিক কিনা ধরে কর কবর দেওয়ার আগে মোটামুটি লাগে বড় বলে। সুতরাং কামাই করছেন আপনি, বর্ণ করবো 20টা, পিঠা হবে না আপনি, আপনার মতো কোথায় যান না, ঠিক কিনা ধরে কর। এই জন্য নিজের কামাইটা নিজে করা দরকার। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, শুকর করে আমিন।